নমস্কার, স্বর্গপথে চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং ভজনে আছেন। আজকে আমি দেখাবো একটা অন্যরকম ভিডিও। যারা আমার এই ছোট্ট স্বর্গপথে পরিবারের সদস্য তারা আশা করি জানেন যে গত 30শে কার্তিক 16ই নভেম্বর আমাদের বাড়িতে কীর্তন হয়েছিল। সেই কীর্তনেরই কিছু কিছু টুকরো টুকরো অংশ আমি জুড়ে আজকের ভিডিওটাকে বানাচ্ছি। দেখুন কীর্তনটা, ওই টুকরো টুকরো অংশ আশা করি ভালো লাগবে। जय राधेश्याम, जय निताई, जय गुरु, हरे कृष्ण। जय गुरु गौरांग राधा गोविंद ब्रह्म नारायण हरे कृष्ण। गुरु गौरांग राधा गोविंद ब्रह्म नारायण हरे कृष्ण। हरे कृष्ण हरे कृष्ण कृष्ण गोविंद मधुसूदन राम नारायण हरे जय जय राधे कृष्ण गोविंद मधुसूदन हरे जय जय हरे कृष्ण गोविंद मधुसूदन राम नारायण हरे जय
কাকে দিই? ভগবান। হ্যাঁ, সংসারে যদি একজন অসুস্থ হয়ে পড়ে থাকে, সুস্থ না হয়, কথায় কথায় বলি ভগবানের চোখ। সংসারে আমরা অপকর্ম করছি, আমরা ধর্মের বিরুদ্ধাচরণ করছি, তার প্রতিফলে আমরা যা পাই, দোষটা কোথায় দিই? ভগবানের প্রতি। যা কিছু ভগবানের দোষ। আমরা ভালো কাজ করলে ভাবি ওরা আমি খুব মহান হয়ে গেছি, কেউ এর জন্য কিন্তু যখন খারাপ কিছু হয় তখন যিনি আমাদের ছেড়ে এই সংসার ছেড়ে, মায়ের সংসার ছেড়ে নিজ নিকেতনে পাঠিয়ে দিয়েছে, এই যাবার বেলাও আমরা ভগবানের প্রতি আক্ষেপ করে যাই। সংসারে শিক্ষা করলাম, ভগবান আমায় কি দিল? না ভালো করে সংসারে থাকতে পারলাম, ভালো করে খাওয়া দাওয়া করতে পারলাম না, ভালো ক্রিয়াকর্ম করতে পারলাম না, একটা ছেলেকে মানুষ করতে পারলাম। ছেলে মানুষ বলতে আমরা কি বুঝি বলুন তো? আজকালকার আজকের যুগে দাঁড়িয়ে, এই সময়ে দাঁড়িয়ে আমরা ছেলে মানুষ করা ভাবি। আমার এখানে মায়েদের সংখ্যা বেশি, তা প্রত্যেক মায়েরা ভাবে কি বলুন তো? আমার ছেলে ভালো উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক, বড় বড় ডিগ্রি নিয়ে আসুক, অনেক টাকা রোজগার করুক, আবার মদ খেয়ে রাস্তার ধারে পড়ে থাকুক, তাতে দোষ। বিভিন্ন নেশায় আসক্ত হলে তাতে দোষ নাই, কিন্তু উচ্চ শিক্ষায় শিক্ষিত। কোন মা বাবা আজকালকার দিনে চাই না যে আমার সন্তান, আমার ছেলে আমরা কেউ চাই না যে আমাদের সন্তান মানুষের মতো মানুষ হোক। আমাদের সময় আমরা
গুরুজন ব্যক্তিদের দেখলে এখনো পায়ে হাত দিয়ে প্রণাম করি। এখনকার ছেলেরা প্রণাম ভুলে গেছে। পিতৃতুল্য মানুষের কাছে দেশ লাইটা চায় নিজে বিড়ি খাবে বলে। আজকালকার দিনটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে। তাই আমরা যেমন আমাদের সন্তানদের দেখাবো, তারা তেমন শিখবে। এই কলিযুগের এই দুর্দশা হবে আজ থেকে 6500 বছর আগে ভগবান জানতে পেরেছে। তাই তিনি কি বললেন? কৃতি যদ্ধেতি বিষ্ণু চেতায়াঙ্গে যজতে মখই। সত্যযুগে ভগবানকে পাওয়ার জন্য মানুষকে হাজার হাজার বছর ধরে ধ্যান করতে হবে। কৃতি যদ্ধেতি বিষ্ণু চেতায়াঙ্গে যজতে মখই। ত্রেতা যুগে যাগযজ্ঞ করে ভগবানকে পেতে হতো। তারপরে সেবা পরিচর্যান, তারপরে যদি ভগবানের সেবা করে ভগবানকে পেতে হতো। কলিযুগের মানুষের আয়ু হলো 100 বছর। এই স্বল্প আয়ু পেয়ে জীবী কখনো ধ্যান ধর্ম করবে, কখনো যাগযজ্ঞ করবে, কখনো ভগবানের সেবা করবে? বলুন তো মায়েরা, এখনকার আমরা নিজেদের সন্তানের ঠিকভাবে সেবা পরিচর্যা করতে পারি? সন্তান একবারে বেশি 3 বার যদি মায়ের কাছে যায়, মায়েরা বিরক্ত হয়ে যায়। তা ভগবানের সেবা দূরের কথা। তাই এই কলিযুগে ভগবান মনে মনে চিন্তা করলেন কলিযুগের উদ্ধারের পথ। কলিযুগের উদ্ধারের পথ কি? কলিতৎ হরি সংকীর্তনম। কলিযুগে কিছুই করার দরকার না, কালী পুজো না শিবরাত্রি, কোনো কিছুই দরকার নাই। শুধুমাত্র হেমেন্দ্র বাহু তুলে হরিনাম করলে উদ্ধার হয়ে যাবে। হেমেন্দ্র বাহু তুলে হরিনাম করতে হবে। তবে এখনকার দিনে যেমন হরিনাম এসেছে, সিনেমার গানে গান বাজছে, দেখবেন হাত পা ছেড়ে চলে যাওয়ার উপায়, এমন হরিনাম। যে হরিনামে ভাব জাগে, যে হরিনাম অন্তর থেকে বলা যায়, যে হরিনামে করতে করতে নয়নের বাড়ি ঝরে যাওয়া, তেমন হরিনামে করতে হবে। সেই কলিযুগের ভগবান গৌর হরি আজ থেকে 538 বছরে আমাদের এই বঙ্গভূমির মাটি শ্রীরাম নবদ্বীপে অবতীর্ণ হলেন। নবদ্বীপের মাটিতে এলেন সারা বিশ্বের মধ্যে। তাই শাস্ত্রকার বললেন, সারা বিশ্বের যত জীব আছে, যত মানব আছে, যারা ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছে, তাদের জন্ম হলো শ্রেষ্ঠ জন্ম। শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের মধ্যে যারা বঙ্গভূমির মাটিতে জন্ম নিয়েছে, তাদের জন্ম হলো আরো শ্রেষ্ঠ জন্ম। কেন? এই বঙ্গভূমির মাটিতে কলিযুগের ভগবান জন্ম নিয়েছে। কলিযুগের ভগবান। এই মানবিমানের পালা, মানে শুনতে খুব খারাপ লাগলো, এখন কোর্টে যদি 100টা কেস চলে, 70টা ডিভোর্স কেস চলছে। কারণ কি? আপনার ছেলে মেয়েদের সেইভাবে শিক্ষা দিতে পারি না। হ্যাঁ, আগেকার কই কটা ডিভোর্স হচ্ছে বলুন তো? লাঠি ঝাঁটা কেউ স্বামীর বাড়িতে, শ্বশুর বাড়িতে মায়েরা পড়ে থেকেছে। আগেকার দিনে শাশুড়ির ভয়ে বৌমারা জড়সড় থাকতো। এখন এই রূপে উত্থারিল যত নর নারী, যত নর নারী, মোহনে কহে না হলো
তাহলে তোমায় বলতে হবে আমি জগৎ ছাড়া না, জগতের প্রতি সবার প্রতি, তাহলে আমি জগতের একজন, তুমি আমারও প্রতি, তাহলে রাধারানীর কাছে যেমন যাবে আমার কাছে আসবে। গোবিন্দ একবারও বলতে পারছে না আমি রাধা প্রতি, চুপচাপ দাঁড়িয়ে আছে। চন্দ্রাবলী তাড়াতাড়ি করে গোবিন্দকে নিজের কুঞ্জে নিয়ে গিয়ে মনের মতো করে সাজাই, আর সারা নিশি চন্দ্রাবলী গোবিন্দকে সাজাচ্ছে। এবার দেখবেন যারা সাজ জানে না তারা উল্টো পাল্টা সাজায় না। এদিকে করেছে কি রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে আছে আর গোবিন্দকে পেয়েছে, গোবিন্দকে পেয়ে মনের মতো করে সাজাচ্ছে চন্দ্রাবলী। কেমন করে সাজাচ্ছে না, গোবিন্দ রাধারানী সাজাতো চন্দনের ফোঁটা দিয়ে, আর চন্দ্রাবলী সাজাচ্ছে সিঁদুর দিয়ে, সিঁদুরের ফোঁটা দিয়ে। রাধারানী গোবিন্দকে পরাতেন কি পীতাম্বর, নাকি হলুদ রঙের শাড়ি, আর রাধারানী পরতেন নীলাম্বর নীল শাড়ি। আর চন্দ্রাবলী করেছে কি নিজের নীল শাড়িটাকে গোবিন্দকে পরিয়েছে, সারা রাত জেগে আছে, নিশি যাপন করছে। এদিকে রাধারানী সারা রাত 1 প্রহর যায়, 2 প্রহর যায়, 3 প্রহর যায়, 4 প্রহর আগত। এমন সময় বলছে ললিতা অভিশাখা আমার গোবিন্দই আসবো বলে তো এখন এলো না, তাহলে কি আমার গোবিন্দই আর আসবে না? আমি বধুর লাগিয়া সেজ বিছাইলু গাথিলু ফুলের মালা।
বধূ আসবে বলে কথা দিয়ে বলতে এলো না, আর মনে হয় আসবে না। তোর এক কাজ কর, ওই ফুলের মালা তাম্বুলের মালা যা আছে সব যমুনার জলে ভিজিয়ে দিয়ে আয়। বলুন তো আসবে বলে যদি না আসে তাহলে না হয়। রাধারানী সারা নিশি বসে আছে, গোবিন্দ আসছে 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 করে যখন এলো না তখন গোধান্বিত হয়ে বলছে যা সব যমুনার জলে ফেলে দেয়া, আর বধূ আসবে আর আসবে না। এদিকে নিশি প্রভাত হয়ে গেছে, নিশি প্রভাত হয়ে গেছে। নিশি যখন প্রভাত হয়ে গেছে, চন্দ্রাবলী শনে কুসুম কাননে চন্দ্রাবলী শনে কুসুম কাননে শুকিতেছিলেন শ্যাম, ভয়ে ভীত হইয়া প্রভাত জানিয়া বলে কি হচ্ছে রে, বললে ভালো করেছে। আয় আয় পড়েছে মুখে কাজলের আভা, ভালো সে সিঁদুরের বিন্দু মনির মনোলোভ। সারা মুখময় কালি, অর্থাৎ কাজলের কালি আর সিঁদুর। আমাদের গোবিন্দ এমন সাজে করবে, চন্দনের তিলক পরে। আজ গোবিন্দের সারা মুখময় কাজল আর সিঁদুরে ভর্তি হয়েছে। এই যে সাজিয়েছে কিছুই বলে না, আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। কে তোমায় দিয়েছে বলো? বলে তাহলে শুনো, তোমাদের আমার এই কাজল আর সিঁদুর নিয়ে সন্দেহ করছো তো? আমি কোথায় গিয়েছিলাম কাল সারা রাত্রি? আমি কোথাও যাইনি, কারোর কুঞ্জে যাইনি, রাধারানীর কুঞ্জে যাবো আসবো বলেই বেরিয়েছি। তাহলে এগুলো কোথা থেকে, কে সাজিয়েছে, কার কুঞ্জে? বলে শোনো, কালে আমি দাদা ঘুমিয়ে গেছে দেখে যেই গৃহতে বাহির হয়েছি, এমন সময় গোয়াল ঘর থেকে শ্যামলিনী গাভীটা চিৎকার করছে। তার কমলিনী বাছুরটা হারিয়ে গিয়েছে। এবার আমি যদি রাধারানীর কাছে চলে আসি বাছুরটা না খুঁজে, আর দাদা যদি ওই গাভীর চিৎকার শুনে জেগে যায়, আমাকে যদি দেখতে না পায়, তাহলে আমি ধরা পড়ে যাবো না? হ্যাঁ, তাই কি বললাম? এই কথা সব সময় হবে বাবা, কিন্তু ভগবানের কথা শোনার বলার সময় চলে গেলে সময় গেলে আর সাধনা হবে। তোর দিলে থাকিতে, তোর দিলে থাকিতে, তোর দিলে থাকিতে দিলের খবর তুললি না। সময় গেলে পাথর